আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যে শাহজাদি পরীকে আপনি আল্লাহর একটি নাম পড়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। এই শাহজাদি পরী এত সৌন্দর্য একটি পরী। এটি হলো একটি নুরানি পরী, আল্লাহওয়ালা পরী, পরহেজগার পরী, ইমানদার পরী। এই পরীটা আপনি হাসিল করে আপনি সামনে নিয়ে আসতে পারবেন শুধু আল্লাহর একটি নাম পাঠ করে। একদম সহজ আমল। যারা নাকি আপনি অনেক ধরনের পরীর আমল করেছেন বা মন্ত্র আমল করেছেন বা জিন পরীকে সাধন করার জন্য আপনি অনেক আমল করেছেন, কোনোদিনও আমল আপনার কামিয়াবি হতে পারেন নাই। মন্ত্র বলেছেন আসে নাই, বা কোনো আমল করেছেন আসে নাই, পরী আপনার সামনে আসে না। আজকে যে আমলটি দিব এটা হলো আমার নিজের পরীক্ষিত আমল। আমি এটি ট্রাই করে দেখেছি অনেকবার। যে শাহজাদি পরী, এটির নামটা যেমন শুনতে, এই শাহজাদি কাকে বলে বা কি পরী বলে, এই পরী আপনার কি কাজ করে দিবে। এই শাহজাদি পরী হলে একটি পরীর রাজ্যের রানী। এটা একটা রানী বলা হয়, শাহজাদি পরীকে একটা রানী বলা হয়। এই পরীর আন্ডারে লক্ষ লক্ষ পরীরা কথা শুনে। যে এই পরী হলো যাকে বলা হয় রাজা, যেমন রাজা আছে তেমন রানী আছে, এটা হলো শাহজাদি পরী। এই পরীটা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতা তার। যাই হোক, এই পরীর এত সৌন্দর্য, আপনি যে তার সৌন্দর্য দেখেন আপনি তার প্রেমে দেওয়ানো হয়ে যাবেন। তো এই শাহজাদি পরীকে আপনি কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন বা কিভাবে তাকে দিয়ে আপনি কাজ করাবেন। শাহজাদি পরী যদি কোনো ব্যক্তির কাছে থাকে, সে যত দূরে জিনিস থাকুক চোখের পলকে এটাকে কাছে নিয়ে আসতে পারবে এই শাহজাদি পরীর মাধ্যমে। আপনার যদি শত্রু থাকে, এই শত্রুকে দমন করতে পারবেন এই শাহজাদি পরী দিয়ে। আপনার যে কোনো জায়েজ পন্থার কাজগুলি যে ঘন্টার ঘন্টা বা মাসের সময় লাগবে, সেই কাজগুলি আপনি 1 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবেন এই শাহজাদি পরী দিয়ে। তো এই শাহজাদির পরীর আমলটি আমার জানা সত্ত্বে আমাকে যেই আমলটি দিয়েছিল, আমার যে উস্তাদ আমলটি দিয়েছিল, আমি এই আমল করে অনেক ফল পাইছি অনেকবার। আমি বলবো আমি যেটা দেখছি আপনারাও সেটা দেখেন। আপনি এই শাহজাদি পরীকে দেখেন, দেখলে আপনি তার প্রেমে পাগল হয়ে যাবেন। আর এই শাহজাদি পরীর একটি গোপন নাম আছে, সেই নামটা শাহজাদি পরী আপনাকে বলে দিবে। যে আমি জানি কিন্তু আপনাদের কাছে বলতে পারতেছি না, সেই নামটা আপনাকে বলে দিব। কিন্তু প্রতিটা জিনিসের একটা আমল করে অর্জন করে নিলে ওটা ভালো, ঠিক আছে? তো যাই হোক, আপনি যদি অনেক পরীর আমল বা জিন্নাতের আমল করে থাকেন বা কবিরাজি শিখতে চান, একটি ভালো জিনিসকে আপনার কাছে হাসিল করে সেটাতে আপনি কবিরাজি করবেন, মানুষের উপকার করবেন। যদি এরকম নিয়ত থাকে, আপনি অনেক আমল করেছেন কোনো আমলতে কাজ হচ্ছে না, তাহলে ধরেন আজকের এই আমলটা শুধু একবার করে দেখেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত আমল যদি মিস হয়, এই আমলটা কোনোদিন মিস হবে না। এটির ফল আপনি পাবেনই, এটি কখনো মিস হবে না ইনশাআল্লাহ। এই শাহজাদি পরী আমলটি পরীক্ষিত একটা আমল, আমার নিজের ব্যক্তিগত বিষয় আপনাকে দিচ্ছি, আমার উস্তাদ আমাকে দিয়েছিল, আপনাদেরকে দিচ্ছি। তো যাই হোক, যে বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আমি মানুষকে সত্য কথা বলে থাকি, যে মানুষ সঠিক পথে বা সত্য পথে বা কোরআনিক ভাবে একটা মানুষ শিক্ষা অর্জন করুক। মুসলিম যারা আছেন মন্ত্র বা তন্ত্র পাঠ করতে যাবেন না, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, সাবধান। আমার এই ভিডিও দেখে অনেক বন্ধুরা কিন্তু মন্ত্র তন্ত্র ছেড়ে দিয়েছে, বা কাউকে পরিচালন করার টাকা দেয় এইভাবে, সেটাও কিন্তু মানুষে বাদ দিয়ে দিছে, কারণ পরিচালন করে আনা যায় না। যাই হোক বন্ধুরা, আরেকটি কথা বলবো, যে আমি রমজান মাসে আমার ছাত্রদেরকে শেখানোর জন্য আমি কিছু ক্লাস করব। যে যারা আপনারা আছেন সকলেই, এটা আমি নিয়ত করছি যে লাইভ ভিডিওতে আমি ক্লাসগুলি করাবো, সকলেই থাকবেন ইনশাআল্লাহ। রমজান মাসে আমি শুরু করব লাইভে, আমি মানুষকে শিক্ষা দিয়ে থাকবো যে যারা পরীর আমল করতে চাই, এর গোপন তত্ত্ব, গোপন বেদ বা কিভাবে একটা জিনিসকে সামনে আসবে, বিস্তারিত লাইভে আমি আপনাদেরকে বলে দিব। রমজান মাসে শুরু করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে রাখেন। তো যাই হোক বন্ধুরা, সেই আমলটি আপনি এখন কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো। আমি আবার বলছি, আপনি সমস্ত আমল করেছেন, কোন আমলেতে কাজ হচ্ছে না, আপনি এই আমলটা করে দেখেন, শাহজাদি পরী আপনার সামনে এসে হাজির হবে।
তার যে এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আবার দেখবেন যে আমার চ্যানেলে ভিডিওতে কমেন্টে দেখবেন আমার অনেক শিষ্যরা, অনেক বন্ধুরা পরি জিন সাধন করতে পারছে, তারা আমাকে কমেন্টে বলে যে এরকম দেখছি বলে। কিন্তু যদি আমি মিথ্যে আমলে দিতাম তাহলে কি তারা দেখতে পারতো? এটা আপনারাই বলেন। আপনি কমেন্ট সেকশন দেখবেন, ভিডিওর কমেন্ট সেকশন দেখবেন যে কত কত মানুষে পরীকে সাধন করছে, পরীকে দেখতে পারছে, পরীর রাজ্যে গেছে। আমি আপনাদেরকে বললাম, এখন আপনাদের বিশ্বাস হতে পারে, নাও হতে পারে। আজকে না হলো 1 বছর বা 2 বছর পরে আপনার ঠিকই বিশ্বাস হবে। আমার এই চ্যানেলটা খুঁজবেন, কারণ আমি সত্য কথা বলি, সত্যের জয় হবে একদিন, এটা কখনো মিথ্যে হবে না ইনশাআল্লাহ। এখন সেই আমলটি আপনি কিভাবে করবেন? শাহজাদি পরীকে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি তার সাথে বন্ধুত্ব করবেন, তার সাথে আপনি সুখ দুঃখের কথা বলবেন, তাকে দিয়ে আপনি যে কোনো জায়েজ পন্থায় কাজগুলি করিয়ে নেবেন। আপনি শত্রু দুশ্মন যত প্রকার ক্ষতি করুক সমস্ত কি আপনার সেই শাহজাদি পরী যে শত্রুমি করে বা দুশ্মনী করে তাকে বন্ধ করে দিবে। কিভাবে দিবে সেই জানে, তবে এটা আরেক বিশাল লম্বা ঘটনা, সেটা বলবো না, এখন আমলটা বলে দিচ্ছি। অবশ্যই এই আমলটি হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ করতে পারবেন, এখানে কোনো ভেদাভেদ নাই, সকল মানুষই করতে পারবেন। আমলটি কিভাবে করবেন? সেই শাহজাদি পরীকে আপনার সামনে আনার জন্য আপনি যে কোনো বিশুদ্ধবার দিন আপনাকে বেছে নিতে হবে। বিশুদ্ধবার দিনগত রাত পড়বে, অর্থাৎ দিন যাবে রাত পড়বে। বিশুদ্ধবার দিন গেলে রাত 12টার পর শুক্রবার পড়তেছে, আপনি রাত 12টার পরে বসবেন। আপনি বেশি মানুষ থাকলে সমস্যা নাই, কিন্তু সেই ঘরে যেন কেউ জাগ্রত না থাকে, আপনি একাই শুধু জাগ্রত থাকবেন। সামনে আপনি কি করবেন? একটি জায়নামাজ বিছাবেন, জায়নামাজ বিছিয়ে আগরবাতি জ্বালাবেন, আপনার শরীরে আতর ব্যবহার করবেন, আর ঘরের ভিতরে গোলাপ জলে পানি ছিটাবেন। এই কাজটুকু আপনার করতে হবে, কিন্তু এটি সম্পূর্ণ হবে। আপনি পাকসাপ হয়ে গোসল করে অজু করে আসবেন, আইসা জায়নামাজে বসে কেবলামুখীও বসবেন। বসার পরে আপনি দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আপনি চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ করে আপনি 7 বার বলবেন, হে শাহজাদি পরী, তুমি যেখানে থাকো আমার চোখে দেখা দাও। এই কথাটুকু বলার পরে বলবেন, হে আল্লাহ, শাহজাদি পরীকে আমার সামনে হাজির করিয়া দাও। এইভাবে একবার হলো। 7 বার কি বলছেন? হে শাহজাদি পরী, তুমি যেখানে থেকে আসে আমার চোখে দেখা দাও। পরে আবার বলবেন কি, হে আল্লাহ, শাহজাদি পরীকে আমার কাছে এনে হাজির করিয়া দাও। এই হলো 2 বার বললাম, কিন্তু আমি আবার যদি বুঝতে না পারেন আবার বলে দিচ্ছি। 7 বার বলবেন, হে শাহজাদি পরী, তুমি কোথায় আছো, এসে আমার চোখে দেখা দাও। তারপরে বলবেন, হে আল্লাহ, শাহজাদি পরীকে আমার সামনে আমার চোখে দেখা দাও, আমার সামনে হাজির করে দাও। এই হলো 2টা মিলে একটা হলো, একবার। এইভাবে আপনি 101 বার পাঠ করবেন, বুঝতে পারছেন তো? এইভাবে 101 বার পাঠ করবেন, চক্ষুটা বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে আবার দুরুদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে কমপ্লিট হয়ে গেল, আপনার আমল সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আপনি চোখ কিন্তু তাকাবেন না, চোখ দিয়ে তাকাবেন না, চোখ বন্ধ থাকবে। তারপর আবার বলবেন, হে শাহজাদি পরী, তুমি যেখানে থাকো আমার চোখে দেখা দাও। শুধু 7 বার বলবেন, দেখতে পারবেন, আপনার চোখে শাহজাদি পরীকে দেখতে পারবেন আল্লাহর ইচ্ছায়। তো যাই হোক বন্ধুরা, এইটা হলো আমল। অবশ্যই এই আমলটি করার আগে আরো কিছু গোপন তত্ত্ব আছে, এই তত্ত্বটি আপনার জেনে আমল করতে হবে, তাছাড়া কিন্তু কামিয়াবি হতে পারবেন না। গোপন আরো কিছু তথ্য আছে। একটি তথ্য হলো, আপনার একজন উস্তাদ লাগবে, আপনার একজন গুরু লাগবে, আপনার একজন শিক্ষক লাগবে। আপনি যেই কোনো আমল করতে যাবেন, অবশ্যই সেই আমলের একজন গুরু লাগে, একজন উস্তাদ লাগবে। যদি আপনার উস্তাদ না থাকে তাহলে কিন্তু কামিয়াবি হতে পারবেন না। আবার আরেকটা উস্তাদ কিন্তু কয়েক প্রকার, একটা হলো আমার গুরুজি, আমার উস্তাদজি। আবার এই বিভিন্ন ভিডিওতে বলা হয় যে আপনি যেন অনুমতি দেওয়া হলো আপনি আমল করেন, এটা হলো একটা সাধারণত অনুমতি দেওয়া। আর একটি মানুষ যখন গুরুর কাছে এসে বা গুরুর সাথে সাক্ষাৎ করে বা গুরুর সাথে সংযোগ করে বা গুরুর সাথে কথাবার্তা বলে, তার সাথে বোঝা পরামর্শ করে জেনে বুঝে সেই আমলের লাইন বা গাইড বিস্তারিত যখন খুলে বলবে, আপনাকে একটা অর্ডার দিবে বা একটা অনুমতি দিবে যে আপনি এইভাবে আমল করেন, এই কাজগুলো আপনি করবেন না, এই কাজগুলো আপনি করবেন।
এটি মেনে বুঝে যখন আপনি আমলটা করবেন, আপনি 100% কামিয়ে হবেন, 100%। এটা কখনো সন্দেহ নেই। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।